মদিনা জামাত তামান্না দরবার শরীফের পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান খন্দকার সাহেব রহমাতুল্লাহি আলাইহি জানাজায় আগত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম, দরবারের সালেহীন, সারা দেশ থেকে আগত মুসলিম কেরাম, আল্লাহ তাআলার দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি যে এরকম একজন মহান আল্লাহর ওলির জানাজায় আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। কারণদার হযরত বিসরাত কেবলা একটা জীবনী, তার সম্পর্কে আলোচনা করতে গেলে জানাজার মাঠে কখনো সম্ভব নয়, কারণ যার ব্যাপারে একটি জীবনী লেখা সম্ভব, হয়তো বা জীবনী লেখাও হবে। সুতরাং তিনি সম্পর্কে এই দুই মিনিটে কথা বলার মতো কোনো সুযোগ নেই। তো সংক্ষেপ কথা যে আমি শুনেছি যে হুজুর অসুস্থ, কিন্তু ইদানিং কয়েকদিন মনের মধ্যে এমন অস্থিরতা সৃষ্টি হলো, হুজুরের মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি হলো যে আমি এখনো দেখতে যেতে পারতেছি না, নিজেকে অনেক বড় অপরাধী হুজুর আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এই বছর আমরা অনেকগুলো আমরা রোগীকে হারিয়েছি। আমরা এই বছর হারিয়েছি। আমরা এই বছর হারিয়েছি। মহান আল্লাহ নবী ছিলেন তারা। আর আজকে আমরা কামাল দরবার শরীফের হযরত বিশ্বকে আমরা হারিয়েছি। তিনি ব্যাপারে এই মুহূর্তে আমার বলার সুযোগ নেই। তো এইভাবে সবাইকে চলে যেতে হবে, কেউ মনে থাকবে না। অন্যরা মুজাহিদুজ্জামান চলে গেছেন, সারসিনা হযরত ইসলাম কেবলা চলে গেছেন, সোনাগান্দা হুজুর চলে গেছেন, কিন্তু তাদের যে খ্যাতমত এখন অত্যন্ত বলিষ্ঠ ভাবে বাংলাদেশে চলতেছে। কি বলেন, চলতেছে কিনা? সুতরাং আমাদের হযরত বিশ্বগুলো চলে গেছেন, এটা স্বাভাবিক, আমাদের তো চলতে হবে। কিন্তু হুজুরের কাছে মেহনত করে যে বাগান সাজিয়ে দিয়ে গেছেন, এই বাগান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুন্নতের উপর কায়েম রাখেন। এই দরবারে পরবর্তী যিনি দায়িত্ব পালন করবেন, এই দরবারের যিনি বদিনশীল হয়েছেন এবং দরবারের খোলাফায়ে কেরাম, জামাতা এবং সংশ্লিষ্ট সকলে মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেই সিদ্ধান্ত শুনলাম। বর্তমান মদিনা জামাত আমাল্লা দরবার শরীফের বিষয় হলেন হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার পীর সাহেব কামাতুল আলিয়া। এতে আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি কিনা? আশা করি ইনশাআল্লাহ। হুজুর চলে গেছেন, কিন্তু তার ফলাভিষিক্ত যিনি হয়েছেন তাকে হুজুর সোহবত দিয়ে, তালিম দেওয়া দিয়ে ওইভাবেই গঠন করে দিয়ে গেছেন। ইনশাআল্লাহ তার নেতৃত্বে এই দরবারের খেদমত, দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত আরো বলিষ্ঠভাবে চলবে ইনশাআল্লাহ। সকলের দোয়া সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এবং অনেকদিন মাসে একদিন এসেছেন যাদের নাম উল্লেখ করতে পারছি না, অনেক ওলামায়ে কেরাম এসেছেন এবং অনেকে বক্তব্য রাখার দরকার ছিল, কিন্তু সেই সুযোগ নেই, সময়ের অভাবে। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে যে মহান ওলিকে তোমার হাতে সমর্থ করে দিলাম, আল্লাহ তাকে তুমি দয়া করে ওলিউল্লাহ হিসেবে কবুল করো, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আয় আল্লাহ, কবরের আকাশ হিসেবে কবরটা নূর বানায় দেন, জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কিরাম করে রূহের
প্রতি আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছায় দেন, আমাদের নবীজির রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দেন, সমস্ত আউলিয়া কেরামের প্রতি হাদিয়া পৌঁছায় দেন। ফুরফুরা শরীফ, জনপুর শরীফ, শমশিনা, চতুরা, ধাপি, খাস করে আল্লাহ পাক আজকে তিনি আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ তিনি রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ দয়া করে কবরে রাখার সাথে কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। বিশেষ করে বর্তমান বিশ্বের কিবলা যিনি কামালনা দরবার শরীফের স্থলাভিষিক্ত হয়েছেন হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার পীর, তার দীর্ঘনে হেদারাজ করেন। তিনি ভাইয়েরা আছেন এবং ভগ্নিপতিরা আছেন, আরো বিশেষ করে ওনার আম্মা আছেন, আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দান করেন। অল্প সময়ের মধ্যে দিনের জন্য ব্যাপক খেদমত করেছে, অল্প সময়ের মধ্যেই সারা দেশব্যাপী খেদমত করেছে, তরিকা তাসাউফের খেদমত করেছে, জায়গায় জায়গায় প্রতিষ্ঠান করেছে, খাতনা করেছে। বিশেষ করে কামালনা মাদ্রাসার জন্য এই আলিম মাদ্রাসায় কামেল পর্যন্ত উন্নয়ন করেছেন এবং প্রাইভেট পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে হাজার হাজার খেদমত আল্লাহ ওনার আছে, সবকে জারিয়ার খেদমতের কোনো অভাব নাই। এই সমস্ত সবকে জারিয়ার খেদমতগুলো তুমি কবুল করো, এর খাতিরে আল্লাহ পাক ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবো। তিনি সমস্ত খেদমতগুলোকে কায়েম রাখেন, দায়েম রাখেন। আয় আল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হয়ে সারা বাংলাদেশ থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আজকে যারা যারা এসেছেন সকলকে আপনার রহমতের গুরুত্ব করতে করি। আয় আল্লাহ সম্পর্কের মাসে এরা এসেছেন আলেম ওলামারা হাজার ব্যস্ততা রেখে এই জানাজায় শরীক হয়েছে। মনে করেছেন এরকম একজন অলিউল্লাহর জানাজা পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে বেঁচে থাকলে কত মানুষের জানাজা অংশগ্রহণ করবো, কিন্তু এই মানের একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে পারা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ আজকে জানাজার খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, খাস করে আল্লাহ পাক এই দরবার শেখগণ, খোলাফায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ, হুজুরের জামাত সকলকে আপনার রহমতের উপর সুপুর্দ করে দিন, কবুল করে মঞ্জুর করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ।